আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কেন নিয়ে এসেছি বুঝতে পারছো না? সবকিছুই বলে দিতে হবে। বলেই তের দিকে এক পা দু পা করে এগোতে থাকলো জঙ্কুক। তে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। কিছুক্ষণ পরেও যখন জঙ্কুকের উপস্থিতি বুঝতে পারলো না, তখন পিট পিট করে চোখ খুলে তাকাতেই সামনে কয়েকটা মেয়েকে দেখতে পেল। মেয়েগুলোর হাতে কিছু শপিং ব্যাগ। তে ভুরু কুচকে তাদের দিকে তাকিয়ে আছে। শপিং ব্যাগ থেকে লাল রঙের লেহেঙ্গা সাথে ম্যাচিং করা গহনা বের করলো মেয়েগুলি। আপনারা কারা? এগুলো দিয়ে কি করবেন? ম্যাম, স্যার আপনাকে রেডি করিয়ে দিতে বলেছে। কোনো কথা না বলে চুপচাপ রেডি হয়ে নিন। সাজতে বলেছে? সাজতে কেন বলেছে? স্যার কখনো কৈফিয়ত দেয় না, তবে সাজসজ্জার জিনিস দেখে মনে হচ্ছে বিয়ে। বিয়ে? কার বিয়ে? কেন বিয়ে? আমি কিন্তু ওই সাইকোটাকে বিয়ে করব না বলে দিচ্ছি। আমার মতামতেরও একটা বিষয় আছে। আমাদের স্যার যে কাজটা দিয়েছে আমরা সেটা করেই চলে যাব ম্যাম। এর থেকে বেশি কিছু আমরা জানি না। বলেই মেয়েগুলো দেখে সাজাতে লাগলো। এ কোনো কথা বলছে না, চুপচাপ ভাবছে কি করে এখান থেকে পালানো যায়। একবার যদি পালাতে পারে তাহলে শহর ছেড়ে দেবে। পালিয়ে যাবেই বা কোথায়? দুনিয়ায় তো আপন বলতে কেউ নেই। আর কিছু মাথায় আসছে না তের। মেয়েগুলো তেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে গেল। পালানোর জন্য সুযোগ খুঁজছে তে। জঙ্কুক তাকে এমন একটা রুমে রেখেছে যেখানে একটা জানালা পর্যন্ত নেই। কোনো মানুষ কি থাকতে পারে? এমন সময় তার চোখ যায় ড্রেসিং টেবিলের আয়নার দিকে। নিজেকে নিজেই চিনতে পারছে না। অদ্ভুত সুন্দর লাগছে। বউ সাজলে প্রতিটা মেয়েকে কি এত সুন্দর লাগে? নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছে তে। এইসব ভাবতে ভাবতে পালানোর কথা ভুলেই গেল সে। দরজা খোলার আওয়াজে হুঁশ ফিরল তার। কি কথা ছিল আর সে কি করলো? জঙ্কুক তেকে দেখে থমকে যায়। একদম পুতুলের মতো লাগছে তাকে। ইচ্ছা করছে তেকে জড়িয়ে ধরে বলতে ভালোবাসি বউ পাখি, কিন্তু সন্ধ্যার কথা মনে পড়তেই সবকিছু নিমেষেই শেষ হয়ে গেল। দু চোখ লাল বর্ণ ধারণ করেছে জঙ্কুকের। জঙ্কুক কোনো কথা না বলে তেকে নিয়ে বাহিরে চলে আসলো। আমি কিন্তু বিয়ে করতে পারবো না বলে দিচ্ছি। জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। আমি যাব না আপনার সাথে। তুমি বিয়ে করবে কিনা সেটা কি আমি তোমার কাছে জানতে চেয়েছি? তোমার রাজি থাকা লাগবে না। আমি রাজি, এটাই অনেক। জঙ্কুক এক প্রকার ধাক্কা দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দিল। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করলো। কি মনে করেন আপনি নিজেকে? সবাই আপনার কথা শুনলেও আমি শুনবো না। যাব না আমি আপনার সাথে। বলেই চলন্ত গাড়ি থেকে লাফ দেবার জন্য যখনই তে দরজা খুলতে যাবে সে পারল না। জঙ্কুক অনেক আগেই দরজা লক করে রেখেছে। এত ছোটাছুটি করে লাভ নেই বউ পাখি। তুমি জঙ্কুকের খাঁচায় বন্দি, তাই চাইলেও তোমার মুক্তি নেই। বৃথা চেষ্টা করে এনার্জি লস করো না। সাইকো আপনি একটা, অমানুষ কোথাকার। আর যাই হোক, আপনার সাথে সংসার করা যায় না। তের কথায় কোনো পাত্তা না দিয়ে জঙ্কুক তেকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে আসতেই জঙ্কুকের মা, বড় আম্মা, বোন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মা, তোমাকে আমি বলেছিলাম তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি। তোমাকে বিয়ের ব্যবস্থা করতে বলেছিলাম। তুমি তো এখনো কিছু করো নাই। যদি না পারতে আমাকে বলে দিতে। জঙ্কুকের কথায় জিন ভ্যাপাচাকা খেয়ে যায়। তিনি ভেবেছিলেন তার ছেলে হয়তো তার সাথে মজা করছে, কিন্তু সত্যি সত্যি যে জঙ্কুক একটা মেয়েকে তুলে নিয়ে চলে আসবে তা তার কল্পনার বাহিরে ছিল। এটা কে জঙ্কুক বাবা? তুমি কাকে ধরে নিয়ে এসেছো? চেনা নেই জানা নেই, যাকে তাকে তো বিয়ে করা যায় না, বলে উঠলেন জঙ্কুকের বড় আম্মু ইয়নজুন। বিয়েটা নিশ্চয়ই আপনি করবেন না, আমি করব। সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমার বিয়ের বিষয়ে এত ভাবতে হবে না আপনাকে। আপনারা বিয়ের বন্দোবস্ত করতে পারলে করুন, না হলে বাদ দিন, আমি নিজেই করে নেব। আগে তুই শান্ত হ। তোর বাবা আসুক, বড় আপু আসুক, তারপর না হয় সবাই মিলে সিদ্ধান্ত নেব। এমন সময় তো চিৎকার করে উঠল, আপনার ছেলেকে বোঝান আন্টি। ওনাকে একটা ভালো মানসিক হসপিটালে রেখে আসবেন। এমন পাগল ছাগল ছেলেকে সাধারণ মানুষের মধ্যে কেন রেখেছেন? শুধু শুধু আমার জীবনটাকে নষ্ট করছে। আপনারই পাগল ছেলেকে বোঝান। আর যাই হোক, এমন ভাবে ভালোবাসা হয় না। তার সাথে সংসার করতে পারবো না আমি। জঙ্কুক রেগে গিয়ে তের গাল শক্ত করে ধরলো। কিছু বলতে যাবে এমন সময় জিন এসে সজোরে জঙ্কুকের গালে থাপড় বসিয়ে দিল। এটা তোমার কেমন ব্যবহার জঙ্কুক? তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছি তুমি না ওকে ভালোবাসো? ভালোবাসলে বুঝিয়ে বলো, তা না করে তুমি ওকে মারছো। তুমি কি আদেও ভালোবাসো, নাকি সবই তোমার পাগলামো?
মা, তুমি জানো না ও ভালো কথার মেয়ে না। তোমার কি মনে হয় না আমি ওকে ভালোভাবে বলি নাই? অনেক চেষ্টা করেছি বোঝানোর, কিন্তু ও তো বুঝবে না। তাই ওকে এই রাস্তা ধরে নিয়ে আসলাম। এখন যদি তোমরা বিয়ে দিতে হয় তাহলে দাও, না হলে আমি নিজেই নিজের বিয়ের ব্যবস্থা করে নেব। তুইও তো অধৈর্য হচ্ছিস কেন জঙ্কুক? আমি কি বলেছি বিয়ে দেব না? তুই আগে শান্ত হ। জিনের কথায় জঙ্কুক শান্ত হয়ে বসলো। জাঙ্কুক, আমি এই মেয়ের সাথে একান্তভাবে কিছুক্ষণ কথা বলতে চাই। আমার ছেলে কোন মেয়েকে বিয়ে করতে চাই সেটা জানার কি আমার অধিকার নেই? সংসার আমি করব, আমি দেখে এনেছি, এটাই অনেক। আর ওর নাম এই মেনা, ওর নাম তে। তে বলে ডাকলে ডাকবে, না হলে বৌমা ডাকবে। তুমি আর একটা কথা বললে আমি কি করব তুমি নিজেও জানো না। তুমি পাগল হলে আমিও পাগলের আম্মু, ভুলে যেও না। তে অবাক হয়ে তাদের কাণ্ড দেখছে। ছেলে যেমন তার মাও তেমন, এই জন্যই বোধহয় ছেলেটা সাইকো, মনে মনে ভাবছে তে। তে মা, আমি কি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? অবশ্যই আন্টি, কিন্তু আপনার এই পাগল ছেলেকে বিয়ে করার কথা বলবেন না। আমি তোমাকে কিছু কথা বলবো, তারপর তোমার যেটা ইচ্ছা সেটা করবে। জঙ্কুক কিচ্ছু বলবে না। বলি তেকে নিয়ে নিজের রুমে চলে গেল জিন। আমি জানি মা, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করাটা কষ্টের। আমি তোমাকে জোর করব না। আমার ছেলেকে একটা সুযোগ দিতে পারো, কথা দিলাম ঠকবে না। আমার ছেলেটা তোমায় বড্ড ভালোবাসে, এই জন্য এত পাগলামো করছে। জাঙ্কুক এত দিন কোনো কিছুর জন্য এত পাগলামো করেনি। জিনিসপত্র ভাঙচুর তো দূরের কথা, এই প্রথম আমরা ওকে কোনো মেয়ের জন্য এতটা পাগলামি করতে দেখছি। কত কষ্ট পেতে দেখছি সেটা তোমার কল্পনার বাহিরে। তুমি আমার ছেলেকে নিজের মতন বানিয়ে নাও না মা। আমি জানি এই দুদিনের দুনিয়ায় আমরা আর কতদিনই বা থাকবো বলো। আমরা ছাড়া জঙ্কুকের আর কেউ নেই। আমরা না থাকলে সবার আসল রূপ বেরিয়ে আসবে। পৃথিবীর মানুষ সহজেই রং বদলাতে পারে। তুমি প্লিজ আমার জঙ্কুককে নিজের মতো বানিয়ে নাও। আমার ছেলেটাকে একটা সুযোগ দাও। জিনের কথা শুনে তের চোখে জল চলে এসেছে। কিন্তু আমি তো অনাথ আন্টি, বাবা মা কেউ নেই। ছোটবেলা থেকেই তো অনাথ আশ্রমে বড় হয়েছি। আমাকে বিয়ে করলে টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু পাবে না আপনার ছেলে। আজকাল তো এসব না দিলে যথেষ্ট পরিমাণে ঝামেলা হয়। আমার থেকে কিন্তু কিছুই পাবেন না আপনারা। আপনারা তো খুবই বড় লোক, তাহলে নিজেদের মতনই কোনো বড় লোক বাড়ির মেয়ের সাথেই আপনার ছেলের বিয়ে দিন। এর কথায় জিন মাথা নাড়ালেন। আমার ছেলে তোমাকে ভালোবাসে, এটাই আমাদের জন্য সব থেকে বড় বিষয়। আর সবাইকে এক ভাবার দরকার নেই মা। ভালো মানুষও পৃথিবীতে আছে, সেই কারণেই পৃথিবীটা আজও টিকে আছে। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমার ছেলের খুশি আমার জন্য সবকিছু। জাঙ্কুকের যা টাকা আছে তা দিয়ে তোমাদের ভালোভাবেই পুরো জীবন চলে যাবে। কোনো যৌতুকের দরকার নেই সেই জন্য। কিন্তু আমি তো অনাথ। চুপ, আর একবার নিজেকে অনাথ বলবে না। আমি থাকতে তুমি কিসের অনাথ? আজ থেকে আমিও তোমার মা, তুমি আমাকে মা বলে ডাকবে।